পার্ট ১ দ্য কল টু অ্যাডভেঞ্চার 1 গ্রীষ্মের শেষের এক সন্ধ্যায় ৪ ঘনিষ্ঠ বন্ধু আরিফ, নাইম, রাশেদ এবং সোহেল একটি সাহসী অভিযানে বের হওয়ার সিদ্ধান্ত নেন। তারা দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত শনিরবন নামে একটি রহস্যময় জঙ্গলের কথা শুনেছিল। জঙ্গলের গল্পগুলি ষড়যন্ত্র, বিপদ এবং ভয়াবহতায় মোড়ানো ছিল। অনেক স্থানীয় অদ্ভুত অদৃশ্য এবং ভুতুড়ে দেখা সম্পর্কে ফিসফিস করে। কিন্তু এই ৪ রোমাঞ্চনহারীদের জন্য এটি ছিল নিখুঁত চ্যালেঞ্জ। আপনারা কি মনে করেন আমরা সেখানে অতিপ্রাকৃত কিছু পাব? নাইম জিজ্ঞেস করল, তার চোখে উত্তেজনা জ্বলছে। অলৌকিক বানা, এটি আজীবনের অ্যাডভেঞ্চার হতে চলেছে। রাশেদ উত্তরে বলেন, তার উৎসাহ দলকে সংক্রমিত করছে। সোহেল সর্বদা ব্যবহারিক অতিরিক্ত জিনিসপত্র প্যাক করে আরিফ তাদের ভ্রমণের নথিভুক্ত করার জন্য একটি নোটবুক সঙ্গে নিয়ে আসে। পরিকল্পনা ছিল ৩ দিন রাত জঙ্গলে কাটানোর। তাঁবু, ফ্ল্যাশলাইট, খাবার এবং স্থানীয় গ্রামবাসীর কাছ থেকে কেনা একটি মানচিত্র নিয়ে তারা রওনা দিল। বনের ধারে পৌঁছতেই এক ভয়ঙ্কর নিস্তব্ধতা তাদের ঘিরে ফেলল। বাতাস ছিল আর্দ্র, গাছগুলো উঁচু এবং প্রাচীন। তাদের অজানা শনিরবনের নিজস্ব পরিকল্পনা ছিল। হারামে প্রবেশ করা জঙ্গলে দলটির প্রথম পদক্ষেপগুলি উত্তেজনা এবং স্নায়বিক হাসিতে ভরা ছিল। নাইম ভূতু নিয়ে কৌতুক করেছিল, কিন্তু ঘন পাতার দিকে তাকাতেই তার কণ্ঠস্বর কিছুটা নড়বড়ে হয়ে গেল। উপরের ছাউনিটি এত ঘন ছিল যে এটি সূর্যকে প্রায় অবরুদ্ধ করেছিল। তারা মানচিত্র দ্বারা পরিচালিত একটি সরু পথ অনুসরণ করে। এই জায়গাটি দেখে মনে হচ্ছে এটি কয়েক শতাব্দী ধরে স্পর্শ করা হয়নি, আরিফ বললেন, বিশাল লতাগুল্ম এবং পেঁচানো শিকড় দেখে বিস্মিত। এটাই এটাকে উত্তেজনাপূর্ণ করে তোলে। রাশেদ উত্তর দিল, তার কুঁচিটি অতিবৃদ্ধ ঝোপের মধ্যে দিয়ে কেটে ফেলছে। কিন্তু দিন যত বাড়তে থাকে জঙ্গল ততই অন্ধকার হয়ে উঠতে থাকে। অদ্ভুত শব্দ প্রতিধ্বনিত হয়, এখানে একটি কোলাহল, সেখানে একটি দূরের কান্না। এটা কি পশু ছিল নাকি অন্য কিছু? রাতের মধ্যে তারা একটি ছোট ক্লিয়ারিংয়ে ক্যাম্প স্থাপন করে। তারা যখন রাতের খাবার তৈরি করছিল তখন হঠাৎ একটা ঠান্ডা বাতাস বয়ে গেল। আপনি কি এটা অনুভব করেছেন? সোহেল এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞেস করল। কেউ উত্তর দেওয়ার আগেই তারা একটি অজ্ঞান ভুতুড়ে ফিসফিস শুনতে পেল। মনে হল জঙ্গলের গভীর থেকে এসেছে। ৪ বন্ধু অস্বস্তিকর দৃষ্টি বিনিময় করল, তাদের সাহসিকতা ম্লান হতে শুরু করল। পরের পার্টগুলো দেখতে আমাদের স্যাটিসফাইং.বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।